একদিন সকালবেলা গিন্নি সাজগোজ করে হাতে একটা জলের বোতলে পরিষ্কার কলের জল আর এক হাতে নাতনিকে ধরে নিয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। আমি বললাম, কোথায় যাচ্ছ? গিন্নি বললেন, সেসব কথা তোমাকে বলা যাবে না, তুমি তো এসব কথা বিশ্বাস করবে না, তাই বলা যাবে না। আমি বললাম, তা আমি খাবো কি? তুমি কখন ফিরবে না ফিরবে? রান্নাবান্নার ব্যবস্থা কি হবে? গিন্নি বললেন, রান্নাবান্না হবে না, আমি কখন ফিরবো ঠিক নেই, ঘরে পান্তা ভাত আছে, আলু সিদ্ধ মেখে খেয়ে নিও। আমি আর কথা বাড়ালাম না, ভাবলাম যে কোনো শুভ কাজে টাজে যাচ্ছেন, তার কথা বাড়ালাম না। আবার বলে গেলেন যে ওই হাঁস মুরগিগুলো রইলো, তুমি লক্ষ্য রাখবে এদের, ওরা যেন কোথাও না যায়। আপনারা জানেন, যারা গ্রামে বাস করেন, যেসব পুজো করা বামনরা, তাদের ঘরে টাকা পয়সা বিষয় সম্পত্তির অভাব থাকতে পারে, কিন্তু বাচ্চা, ছাগল, হাঁস আর মুরগির কোনো অভাব নেই। এক একটা পুজো করা বামনের ঘরে অন্তত 1.5 ডজন মুরগি থাকবে, 7-8টা ছাগল থাকবে, তারপরে 10-12টা হাঁস তো থাকবে। তো আমার সেই রকম আছে, বিশ্বাস করুন। আপনি একটু কষ্ট করে আমাদের বাড়িতে এসে দেখবেন, যেখানে পা দেবেন, আপনি যেখানে পা দেবেন আপনার পাটা মুরগির বিষ্ঠার ওপর পড়বে। আর ওই ছাগলের ইউরিনের গন্ধে সারা বাড়িটা সুগন্ধ বেরোবে, আপনার মনটা ভরে যাবে। বিশ্বাস করুন, একবার কষ্ট করে আমাদের বাড়িতে আসবেন, বুঝতে পারবেন। যাই হোক, আমি ওই হাঁস, ছাগল, মুরগিদের নিয়ে সারাটা দিন কাটালাম। প্রায় সন্ধে হয়ে এসেছে। গিন্নি ঠিক সেই বোতলটা এক হাতে আর এক হাতে নাতনিকে নিয়ে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকেই বললেন, তুমি তাড়াতাড়ি দোকান থেকে একটা ডপার নিয়ে এসো। আমি তো দোকান থেকে গিয়ে একটা ডপার আনলাম। এবারে বললেন, তুমি প্রত্যেকটা মুরগি 4 ফোঁটা করে জল খাইয়ে দাও। খবরদার, এই জল মাটিতে রাখবে না, অতি পবিত্র জল। আমি ঠিক সেইভাবে 4 ফোঁটা করে জল প্রত্যেকটা মুরগির খাইয়ে দিলাম। এবার গিন্নির দিকে তাকিয়ে দেখি, গিন্নির মুখে একটা প্রশান্ত তৃপ্তি, কি আনন্দ, রাজ্য জয় করার মতো একটা খুশি মনের মধ্যে। আমি কিছু বলিনি আর। রীতিমতো রাত্রিবেলা কেটে গেল। সকালবেলা গিন্নি উঠে সবার প্রথমে মুরগির খোঁয়াড়ে গেলেন। মুরগির খোঁয়াড়ের দরজাটা খুললেন। দরজাটা খুলে মাথায় হাত দিয়ে সেই মুরগির ঘরের কাছে থপাস করে বসে পড়ে সুর করে কান্না শুরু করে দিলেন। আপনারা জানেন, গ্রামাঞ্চলের মেয়েরা সুর করে কাঁদে। আমি বললাম, কি ব্যাপার, এই সকাল সকাল মরা কান্না শুরু করেছো কেন, কি হয়েছে বলো? বলে, বলবো কি, বাবা যিশু দয়া করলো না। বাবা যিশুর জল পড়া খেয়ে মুরগি, হাঁস, ছাগল সবাই বেঁচে যাচ্ছে, কিন্তু আমার ওপরে যিশু দয়া করলো না। জল পড়া এনে মুরগিদের খাওয়ালাম, কিন্তু আজকের দেখো 7টা মুরগি মারা গেছে। গল্পটা এখানে শেষ করছি, উপসংহারটা আপনারা দেবেন।